বাংলাদেশ জামায়াতে ইসলামের নবনির্বাচিত এমপি গাজীপুর ৪ মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী আজকে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ব্যাগ সাথে, উনি হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা। উনি অসুস্থ, তাই নিজের গাড়ি দিয়ে ওনার বাসায় পৌঁছে দেওয়ার জন্য ওনার ড্রাইভারকে বললেন। রীতিমতো সবাই অবাক হয়ে গেলেন ওনার এই কর্মকাণ্ড দেখে, মুক্তিযোদ্ধার প্রতি ওনার এই ভালোবাসা দেখে, মুক্তিযোদ্ধার প্রতি এই সম্মান দেখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওর শুরুতে দেখলেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং জামাতে ইসলামের এমপি জনাব সালাউদ্দিন আইয়ুবী ভাই, তিনি একজন মুক্তিযোদ্ধার ঈদ সামগ্রী উপহার দিয়েছে মুক্তিযোদ্ধাকে। সেই মুক্তিযোদ্ধা এটা বহন করতে পারতেছে না, আর মুক্তিযোদ্ধার সম্মানে তার ফুডপ্যাকটা সালাউদ্দিন আইয়ুবী ভাইয়ের নিজস্ব গাড়িতে করে তার বাড়িতে পৌঁছে দিয়েছে, মুক্তিযোদ্ধার বাড়িতে পৌঁছে দিয়েছে। তো আমাদের দেশে কিছু দল আছে, তারা সব সময় বলে যে জামাতে ইসলামী মুক্তিযোদ্ধাদের সম্মান করে না, এরা যুদ্ধ অপরাধীর দল, এরা রাজাকারের দল, এগুলো বলে। কিন্তু মুক্তিযোদ্ধাদের সবচাইতে বেশি সম্মান করে জামাত এবং শিবির, সেটার আরেকটা নজির আপনারা দেখলেন। তো প্রিয় দর্শক, এর আগে আপনাদের সালাউদ্দিন আইয়ুবী ভাইয়ের আরেকটা ভিডিও দেখাইছিলাম যে হযরত ওমরের সময় যেমন কাঁধে আটার বোঝা নিয়ে অসহায় মানুষের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে, সেরকমভাবে সালাউদ্দিন আইয়ুবী ভাইও কিন্তু নিয়ে যে দিয়েছে, এর আগের ভিডিওতে দেখেছেন। এবং একজনের গরু চুরি হয়েছিল, সেই গরু পর্যন্ত সালাউদ্দিন আইয়ুবী ভাই কিনে দিয়েছেন যে আপনি গরু পালন করেন। আর যারা গরু চুরি করেছিল সেই 3টা চোরকে তিনি পুলিশ দিয়ে ধরিয়েও নিয়েছেন। ওই এলাকায় আর চুরি চামারি হচ্ছে না, সবাইকে সজাগ করে দেওয়া হয়েছে। তো এইরকম নেতা যদি সারা বাংলাদেশে হতো তাহলে দেশের চিত্রটা কেমন হতো। তো প্রিয় দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামী কিন্তু হিসাব মতে 209টা আসন পেয়েছিল, কিন্তু জামাতে ইসলামীকে হারিয়ে দেওয়া হয়েছে, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই আসিফ নজরুল আছে না, বাটপার আসিফ নজরুল প্রবাসীদের 74,22,000 ভোট বাতিল করে দিয়েছে। মানে পোস্ট অফিস থেকে নিয়েই যায়নি, পোস্ট অফিসে রেখেই গণনা করেছে এগুলো ভোট। তো প্রবাসীদের বেশিরভাগ ভোট আপনারা জানেন যে জামাত ইসলামীকে দিয়েছিল। দেখেন না আপনারা, সবাই ভিডিও করে করে ছেড়ে দিয়েছিল। তো এদের মাথা ঘুরে গেছে যে প্রবাসীদের ভোট যদি একত্র করা হয় তাহলে তো জামাত ইসলামী জিতে যাবে, অতএব প্রবাসীদের ভোট কাউকে না জানিয়ে আটকে রাখো। তো ওই প্রবাসীদের 74,22,000 ভোট এরা পোস্ট অফিসে আটকে রেখেছিল, এগুলো ভোট গণনা করেনি। তো এইভাবে জামাতে ইসলামীকে ঠকানো হয়েছে। তাছাড়া জামাতে ইসলামী 209টা আসন পেত, এককভাবে জামাতে ইসলামী ক্ষমতায় চলে যেত। তো প্রিয় দর্শক, সালাউদ্দিন আইয়ুবী ভাই এতটাই মানবিক মানুষ। আপনারা দেখেছেন যে হাসিনার আমলে তিনি কিন্তু শিবিরের সভাপতি ছিলেন হাসিনার সময়ে, এবং জেল জুলুম যখন তীব্র আকারে, খুন, তারপরে আয়না ঘরে বন্দি রাখা, সেই সময় সালাউদ্দিন আইয়ুবী ভাই এত সুন্দরভাবে শিবিরের সভাপতিত্ব করেছেন, আপনারা অবাক হয়ে যান। আপনারা দেখেছেন বিভিন্ন টক শোতে এতে তিনি অংশগ্রহণ করেছেন। তো প্রিয় দর্শক, সালাউদ্দিন আইয়ুবী ভাই কেমন মানবিক মানুষ, চলুন আমরা তার আরও কয়েকটা দৃষ্টান্ত দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আজকে এইখানে যারা উপস্থিত হয়েছেন সবাই বয়সে আমার বড়, তাই না? আপনারা আমার মায়ের মতো বয়স, আমি আপনাদের সন্তানের মতো। ঈদ আসলে সকল সন্তানই চেষ্টা করে তার মায়ের জন্য কিছু না কিছু করার, তাই না? এই জন্য আমি আপনাদের সন্তান হিসেবে আজকে আসছি, যতটুকুই সামর্থ্য কুলাইছে সেই সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। উপহার দিতে পেরে আমি নিজে একটু স্বস্তি বোধ করছি। তবে আরও ভালো, আরও বেশি দিতে পারলে আরও ভালো লাগতো। আল্লাহর পক্ষ থেকে যেটুকু ফয়সালা হয়েছে, যেটুকু সুযোগ হয়েছে, সামর্থ্য হয়েছে, এটাই আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনারা এই উপহারটুকু গ্রহণ করবেন, সন্তান হিসেবে দোয়া করবেন, আপনাদের সন্তান হিসেবে দোয়া করবেন তো ইনশাল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন আরও বেশি করে আপনাদের কাছে আসার, খেদমত করার, আপনাদের পাশে থেকে সুখে দুঃখে কাছে থেকে কাজ করার তৌফিক আল্লাহ যেন আমাকে দান করেন। আপনারা তো বাংলাদেশ জামাত ইসলামী কি চিনেন? জামাত ইসলামীর দায়িত্ব হলো মানুষের হক তার উপযুক্ত স্থানে পৌঁছে দেওয়া। যিনি যেটার অধিকারী, যিনি যেটার দাবিদার, যিনি যেটার হকদার, তার প্রত্যেকটা হক তার কাছে পৌঁছে দেওয়া হলো জামাত ইসলামের দায়িত্ব। আর এটাকে বলা হয় ইনসাফ। জামাত ইসলামী চায় একটা ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে। সেই ইনসাফপূর্ণ সমাজ আল্লাহ রসুল কায়েম করেছিলেন। ইনসাফপূর্ণ সমাজ
পরবর্তীতে যারা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নাম শুনেছেন, তিনি এমপি ছিলেন, তিনি তার এলাকার মানুষের কাছে ইনসাফ পৌঁছে দিয়েছিলেন, এই জন্য তিনি দ্বিতীয়বার এমপি হয়েছিলেন। এজন্যে আপনাদের মাধ্যমে আমরা চাই হলো সমাজটাকে ইনসাফপূর্ণ সমাজে পরিণত করতে, আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আল্লাহ যেন সেইভাবে কাজ করার আমাদেরকে তৌফিক দান করেন, আপনাদের পাশে থাকার তৌফিক দান করেন, আপনাদেরকে আল্লাহ যেন সুস্থতা রাখেন। টাকাগুলো দিছে সালাউদ্দিন আইয়ুবী সাহেব সংসদ সদস্য, অনেক খুশি লাগছে, কারণ আমরা অনেক খুশি লাগছে, আমরা অনেক আসে না দিলেও আমরা অনেক খুশি ছিলাম, কারণ উনি হচ্ছে আমাদের একান্তই মনের লক্ষ্মীপরায়ণ মানুষ। এরকম আগে কখনো কি পাইছেন? এরকম আগে কখনো পাই নাই, ওনার মতো ভালো সত্যকে আমরা পাই নাই। যে বাড়িয়ে বাসায় বাসায় যাইয়া যে ধারে ধারে ঘুরা যে উনি পাস করছে, এটার জন্য কিন্তু আমি বিশেষ করে আমি ওনার ভোট দিছি এটার জন্য, যে আমার ধারে ধারে গেছে। কোনো মন্ত্রী এমপি আজ পর্যন্ত আমার ধারে ধারে যাই নাই, সেই জন্য আমি ওনারে ভোট দিছি এবং কি কালেক্ট করে দিছি। ভালো আছেন আপনি? আচ্ছা, জি। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন না? দোয়া করবেন, হ্যাঁ। নেন, ভালো আছেন না? যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? দোয়া করবেন। জি। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? দোয়া করবেন। জি জি, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। জি 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 জি, দোয়া করবেন, দোয়া করবেন। কথা বলে এখন কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, দোয়া করবেন। হ্যাঁ, দাদির বাড়ি কোন জায়গায়? ও ফুফু না? আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? আচ্ছা, দোয়া করবেন। আপনার বাড়ি কোথায়? কাছে না? ঠিক আছে, জি, জানা। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম। দেশের দর্শক, আপনারা সালাউদ্দিন আইয়ুবী ভাইয়ের ভিডিওগুলো দেখলেন, তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।